রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে সুবিশাল জগন্নাথ ধাম। সেই ধামের শুভ উদ্বোধন ঘটবে আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন। দীঘার জগন্নাথ ধাম নিয়ে বিরোধীদের বিরোধিতার শেষ নেই। এবার রামনবমীতে নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করলেন, আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কাঁথিতে ১ লক্ষ হিন্দু সমাবেশ হবে। সকাল 10টা থেকেই হোমযজ্ঞ ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়। ১ লক্ষ হিন্দুরা উপস্থিত হবেন জালি হিন্দুদের বিরুদ্ধে। আগামী 12 তারিখ হনুমান জয়ন্তী আছে। এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা, বজরংবলীর জয়ন্তী। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে। হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে, যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? পারবেন লিখতে? পারবেন না। আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যায় যে মন্দির হয়েছে 2200 কোটি খরচ হয়েছে, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা দিয়ে 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি। সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্টও গঠন হয়ে যাবে। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি সোনাচূড়ার গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে 11 সদস্যের ট্রাস্ট তৈরি করে এই ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী দিয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। এদিন বিরোধী দলনেতা আরো জানিয়েছেন, কৃষ্ণ মিশন, বৈষ্ণব ধর্ম, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ সব থাকবে, সব পথ আর মত থাকবে, কিন্তু সবাই একসঙ্গে আমরা বলবো আমরা ভাগাভাগি হব না। বাট না মত, বাটেগা তো কাটেগা। যদি বাটেন তাহলে গড়চক্র বেরিয়া আর ভূতার মোড় থেকে এসে আবার দেবব্রত মাইতি রথিবালা আড়ির মতো আমাদের হিন্দুদের খুন করে দিয়ে যাবে। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মূর্খ মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না রাম রাম রক্ষণ এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে
রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আস্থার প্রতীক। আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিতেই উঠে যাবে। কোন লোকাল হিন্দুকে দিতে হবে না, এখানে লোকের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই মন্দির করার জন্য লোক তৈরি, 10টা লোক আজকে তৈরি করে দিয়ে চলে যাবে। তো মমতা ব্যানার্জি করেন, আমাদের কাজ সেন্সাস হবে কেন? আপনি অন্যদের কাজ সেন্সাস করেন না কেন? ওদের মতো তো শিয়া সুন্নি আছে, আপনি বলেন কেন হিন্দি ভাষী বিজেপি? ওদের মধ্যেও তো উর্দুতে বলে, বাংলায় বলে। যে উর্দু মুসলমান, বাংলায় মুসলমান বলেন, হিন্দি গুজরাট বাংলা চালাবে। 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, এখানেও নেব। সব হিন্দু একজোট হয়ে রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।